এইভাবে একবার মাছের ভাপা খেয়ে দেখুন তো, মুখে লেগে থাকবে। লাউয়ের পাতা দিয়ে রূপচাঁদা মাছের ভাপার রেসিপি। রান্না করে খাওয়ার চেয়ে এইভাবে একবার ভাপিয়ে খাইয়ে দেখুন তো, বাড়ির সবাই নাম না করে থাকতেই পারবে না। খুব সহজে এই রেসিপিটি বানানো যায়। আমি এই ভিডিওতে খুব সহজে বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি কয়টা লাউয়ের গাছ থেকে লাউয়ের পাতা তুলে নিয়ে এসেছি। একটু বড় সাইজের পাতা লাগে, পাতাগুলো নিয়ে এসেছি। তারপর পাতাগুলোকে ভালো করে বেছে নিব। আমি যেভাবে বেছে নিচ্ছি আপনারাও এইভাবে বেছে নেবেন। পাতাগুলো বাছানো হয়ে গেলে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। লাউয়ের পাতাগুলো ধোয়া হয়ে গেছে আমার। একটা প্লেটে 3টে পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে রেখেছি, সাথে কিছু ধনিয়ার পাতা কুচি করে কেটে রেখেছি। এদিকে মিক্সারে পেঁয়াজ, লঙ্কা, আদা, সাথে 1 চামচ সর্ষে দিয়ে ভালো করে মিক্স করে নিব। পাশে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলিতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সাথে মিক্সারের পেস্টগুলো দিয়ে দিব। 1 চামচ জোয়ান ভালো করে হাতে ঘষে দিয়ে দিব। 1 চামচ গরম মশলা, সাথে লঙ্কার গুঁড়ো। তারপর কুচি করে কেটে রাখা ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। ধনিয়ার পাতাগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মশলাগুলোকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন। উপকরণগুলো মাখানো হয়ে গেলে 1/2 কাপ তেল দিয়ে আবার ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। আমি মোমো স্টিমে মাছগুলোকে ভেপে নিব। মাছগুলো আমার 10 মিনিট হয়ে গেছে। মাছগুলোকে দেখে এমনি খেতে ইচ্ছা করতেছে, এত সুন্দর হয়েছে। এখন কটা ক্যাপসিকাম কেটে এখানে দিব। ক্যাপসিকামগুলো কেটে মাঝখানের অংশগুলো ফেলে দিব। মাঝখানের অংশগুলো থাকলে খেতে তিতো লাগে, তাই ফেলে দিলে ভালো হয়। ক্যাপসিকামগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন উপকরণগুলো লাউয়ের পাতাতে ভালো করে পেক করে নিব। আমি যেভাবে করতেছি আপনারাও ওইভাবে করবেন। আমি তাড়াতাড়ি করে উপকরণগুলো ভালো করে মরে নিব। উপকরণগুলো ভালো করে মোড়ানো হয়ে গেছে। এখন উপর থেকে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিব, যাতে খুলে না যায়। আমি তাড়াতাড়ি করে সুতো দিয়ে বেঁধে নিব। আমার বাঁধানো হয়ে গেছে। এখন আমি মোমো স্টিমে ভালো করে সাজিয়ে দিব। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মোমো স্টিমে দিয়ে ভালো করে 40 মিনিট ভেপে নিব। 40 মিনিট ভেপে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে গেলে খুলে প্লেটে ঢেলে নিব। দেখতেই পারছেন কত সুন্দর কালার এসেছে। এমনি রান্না করলে যেমনটাই হয় তার থেকে দ্বিগুণ এখানে ভালো হয়েছে। মাছগুলো একটা প্লেটে ভালো করে ঢেলে নিব। আপনারা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, একবার খেলে বারবার খেতে চাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।